দীর্ঘদিন প্রায় দেড় যুগ পর আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর জেলার কাউনিয়া উপজেলার দ্বিবার্ষিক সম্মেলন। বুধবার কাউনিয়ায় মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আহ্বায়ক এমদাদুল হক ভরসার সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগ অধ্যাপক মোহাম্মদ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোজারুল ইসলাম বাবলু এবং কাউনিয়া উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগ সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, শহীদবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুর রশিদ এবং সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। আলোচনা শেষে সম্মেলনে নেতাকর্মীদের সম্মতিক্রমে বুধবার রাতে সম্মেলনে আলহাজ এমদাদুল হক বর্ষাকে সভাপতি, আলহাজ মাহফুজার রহমান মিঠুকে সিনিয়র সহসভাপতি, শফিকুল আলম শফিকে সাধারণ সম্পাদক, আব্দুর রহিমকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং গোপন ব্যালটের মাধ্যমে জামিনুর রহমান ১ নং সাংগঠনিক সম্পাদক এবং আলমগীর চৌধুরী লিটন ২ নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে কাউনিয়া উপজেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়। সুজিত মণ্ডল, সবার কথা।